নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি ঠিক কী, অর্থাৎ থার্ড পার্টি আপনার সম্পর্ক থেকে ঠিক কবে বিদায় নেবে, এই মুহূর্তে আপনার সম্পর্কে থার্ড পার্টি ঠিক কী অবস্থায় রয়েছে, এই সব কিছুই আমরা জেনে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা জেনে নিতে চলেছি যে আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টি ঠিক কী অবস্থায় রয়েছে, এবং এখানে উল্লেখযোগ্যভাবে কিছু পরিবর্তন কিন্তু অবশ্যই আসছে, বিকজ আমরা যত তাড়াতাড়ি এখানে লায়ন্স গেট পোর্টালের কাছাকাছি আসছি। সো আজকে বোধহয় 4 তারিখ না 5 তারিখ হয়েই গেল। সো এখানে আজকে 5 তারিখ, আজকে 5 তারিখ অলরেডি হয়েই গেল। যে কোনো পোর্টাল শুরু হওয়ার মোটামুটি 7 দিন আগে থাকতে এবং 7 দিন পর পর্যন্ত সেটার কিন্তু এনার্জি অ্যাক্টিভেট অবস্থায় থাকে। সো 8 তারিখে এখানে পোর্টাল কিন্তু অবশ্যই আছে। তো এখানে কিন্তু বেশ বড় ধরনের পরিবর্তন আপনাদের এনার্জিতে, আপনার স্পেসিফিক পার্সনের এনার্জিতে অবশ্যই কিন্তু আসছে। সো এখানে আমরা দেখে নিতে চলেছি যে থার্ড পার্টি আপনার সম্পর্কে বর্তমানে ঠিক কী অবস্থায় রয়েছে বা তার কারেন্ট স্টেটাসটি ঠিক কী। ওকে, আজ থেকে মানে সব যে রিডিংই কিন্তু স্পেশাল রিডিং। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে এস অফ কাপসের কার্ড এসে গেছে। থার্ড পার্টির এস অফ কাপস কেন, এখানে 9 অফ ওয়ান্ডস, আচ্ছা কিছু একটা জার্নি শুরু হয়েছে তার। দ্য ডেভিল, আচ্ছা স্ট্রেংথ কার্ড, দ্য হ্যাংড ম্যান। ওকে, ভেরি ভেরি সিগনিফিক্যান্ট চেঞ্জ, ভীষণ গুরুত্বপূর্ণ পরিবর্তন। অর্থাৎ এখানে যদি থার্ড পার্টির যে কারেন্ট স্টেটাস আপনার সম্পর্কে, সেটার যে মেন থিম, এটাকে যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যদি থার্ড পার্টি এখানে এই রিলেশনশিপটাকে আপনার পার্সনের সাথে শুরু করেছিল খুবই সাকসেসফুলভাবে, যদি এখানে থার্ড পার্টি আপনার পার্সনকে মানে তাদের দুজনকে দেখলে একদম মনে হতো পারফেক্ট কাপল, এবং থার্ড পার্টি এমন দেখাতো যে সে আপনার পার্সনকে অনেক ভালোবাসা দিচ্ছে, আপনার পার্সনও থার্ড পার্টির প্রতি একদম ইমোশনালি রিসিপটিভ হয়ে যাচ্ছে, এবং তাদের যে সম্পর্কটি সেটি একদম একটি পারফেক্ট রিলেশনশিপ, যদি এগুলো বাইরে থেকে অতীতে দেখানো হতো, তবে সেখান থেকে না আস্তে আস্তে বিষয়টা পরিবর্তন হয়ে মানে যে ধরুন সাদা রং থেকে একদম সাদা থেকে ধূসর হচ্ছে, ধূসর থেকে আস্তে আস্তে আরও ডিপ ধূসর হচ্ছে, সেখান থেকে আরও ডিপ হয়ে হয়তো ব্রাউন কালার নিচ্ছে, তারপর আস্তে আস্তে ওটা ব্ল্যাকের দিকে যাচ্ছে। অর্থাৎ যে রিলেশনশিপটা একটা সহজভাবে আপনার পার্সনের সাথে থার্ড পার্টি শুরু করতে চেয়েছিল এবং এমন দেখাতে চেয়েছিল যে আপনার পার্সন যেন সর্বতোভাবে থার্ড পার্টিকে গ্রহণ করছে, তো সেই যে ভালো দিকটা থেকে আস্তে 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 ভালোটা কমতে 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 না এখানে থার্ড পার্টি পুরোপুরি একদমই তার নিজের হার্ট চাকরাকেই ব্লক করে ফেলছে। এখানে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে রিলেশনশিপ সেটা শুরু হয়তো থার্ড পার্টি করেছিল সাকসেসফুল ভাবে, কিন্তু সেখান থেকে একটু একটু করে তার নিজের মনে ভয় ঢুকতে শুরু করলো। অ্যাকচুয়ালি হয় এটাই, মানুষ যখন সত্যের পথে থাকে না, মানুষ যখন মিথ্যার পথে থাকতে শুরু করে, তো তখন না সে কি করে, সে আস্তে আস্তে সেই মিথ্যাকে ভয় পেতে শুরু করে। যে মানুষটা সত্যি কথা বলছেন তার সাথে যতই খারাপ হোক না কেন সে মানুষটা ভয় পান না, কেননা সত্যের একটা আলাদাই শক্তি থাকে, সত্যের একটা আলাদাই পাওয়ার থাকে। আর যারা সত্য কথা বলেন তারা যেহেতু স্বার্থের পিছনে দৌড়ন না, তারা কি হয়, তারা কোনো কিছু হারাতেও ভয় পায় না। কিন্তু যারা মিথ্যা কথা বলছে তারা কিছু না কিছু স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যে কথা বলছে, আর তারা কি হয়, তারা সর্বদা ভয়ের মধ্যে থাকে। এখানে থার্ড পার্টির অবস্থাটাও তাই। থার্ড পার্টি মিথ্যা দিয়ে আপনার পার্সনের সাথে একটা সম্পর্ককে সাজিয়ে রাখার চেষ্টা করেছিল, এবং সেখানে একরকম বলতে পারেন যে সবসময় সে মিথ্যা কথার জন্য ভয় পেত, যে যদি একদিন আমার মিথ্যাটা ধরা পড়ে যায়, যদি একদিন আমার কথাটা ও জানতে পেরে যায়, এরমভাবে হয়তো থার্ড পার্টি এখানে দীর্ঘদিন ভয় পেতে শুরু করেছিল। আর এবার কিন্তু থার্ড পার্টির সেই ভয়টাই সত্যি হয়ে যাচ্ছে। এবার না থার্ড পার্টি যা যা কিছুর জন্য ভয় পেত, আপনার পার্সন যদি এই জেনে যায়, যদি সেই হয়, ওই হয়, তাই হয়, যদি এরকম ভয় পেত, সেই ভয়টা আস্তে আস্তে নার্ভাস থার্ড পার্টি থাকতো, কিন্তু সেই নার্ভাসনেস, সেই ভয়টা আস্তে আস্তে থার্ড পার্টির মনে না একটা অবসেশনের আকারে পরিণত হলো। আর যতই থার্ড পার্টি সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, সেটা আস্তে আস্তে থার্ড পার্টির এই যে সম্পর্ক আপনার পার্সনের সাথে, সেই টোটাল জিনিসটাকে না পুরো একদমই একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিচ্ছে। এবার আমরা যদি চলে আসি এখানে কার্ড ওয়াইজ রিডিংয়ে, বাইরে থেকে হয়তো এখনো পর্যন্ত থার্ড পার্টি আর আপনার পার্সনের রিলেশনশিপটা দেখতে হয়তো পিকচার পারফেক্ট মনে হতে পারে, আপনার হয়তো দূর থেকে দেখে মনে হতে পারে যে তারা খুব ভালো আছে, বা এখনো পর্যন্ত হয়তো আপনার পার্সন একটুও থার্ড পার্টির দিক থেকে সরেনি, আপনার পার্সন আর থার্ড পার্টি দুজনে খুব ভালো অবস্থার মধ্যে রয়েছে, এবং এরা হয়তো একে অপরকে ইমোশনালি রিসিপটিভ, হয়তো আপনার পার্সন থার্ড পার্টির প্রতি তার খুবই মায়া মমতা কাজ করে, থার্ড পার্টিকে সে খুবই মন থেকে বোঝার চেষ্টা করে, হয়তো এককালে আপনার পার্সন করেছিল।
এটা হয়েছিল থার্ড পার্টি হয়তো একটা ফেকভাবে আপনার পার্সনকে নানান সত্য মিথ্যা কথা বলে আপনার পার্সনকে কন্ট্রোল করে নিজের দিকে টানার চেষ্টা করছিল। এবং থার্ড পার্টির যে মিথ্যা কথা, সেই মিথ্যা কথাগুলো আস্তে আস্তে আপনার পার্সন বিশ্বাসও করে নিচ্ছিলেন। এরকমই হয় মিথ্যা কথা, আপনি দেখবেন যে যদি আপনাকে কেউ এসে হঠাৎ করে মিথ্যা কথা বলে, আপনার সেই মিথ্যা কথাগুলো কিন্তু মানে শুনতে বেশি ইচ্ছা করবে। সত্য কথা সর্বদা তেতো হয়, সত্য কথা সর্বদা আনকাট হয়, হয় আর এরকম টাইপের হয়। আর মিথ্যা কথার মধ্যে দেখবেন বেশি যুক্তি থাকে না। আপনি যতই যুক্তিবাদী মানুষ হন, আপনি যতই প্র্যাকটিক্যাল হন, আপনি যতই বুদ্ধিমান হন না কেন, তো সেখানে আপনাকে যদি কেউ এসে বারবার মিথ্যা কথা বলেন না, আপনি সেই মিথ্যা কথাগুলোকে শুনতে শুরু করবেন। আপনি সেই মিথ্যা কথাগুলো মানে 10 বারের একবার হলেও আপনি সেটাকে বিশ্বাস করতে শুরু করবেন। আর এখান থেকেই গেম চেঞ্জ হয়ে যাবে। অ্যাকচুয়ালি যারা মিথ্যা কথা বলেন তারা শিক্ষিত হন বা অশিক্ষিত হন, তারা না বিশাল চালাক হন। তারা অ্যাকচুয়ালি মানুষের সাইকোলজির সাথে খেলতে জানেন। তারা জানেন যে কোনো একটা কথাকে বারংবার বলতে 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 না মানুষের একবার না একবার হলেও সে নিজে যদি সত্যটা জেনেও থাকে, সেই সত্যটার উপর ডাউট তৈরি হয়ে যাবে যে ও তো অতবার বলছে, তার মানে কথাটার ভিতর কি কোনো সত্যতা নেই। মানুষ একবার না একবার হলেও তার মধ্যে এই সন্দেহটা দেখা দেবে। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আপনারা দেখবে যে মিথ্যা কথা বেশি মনোরঞ্জন পূর্বক হয়, মিথ্যে কথা একটা বেশ এন্টারটেনিং হয়, তো মানুষের মিথ্যা কথা শুনে বিশ্বাস করতে বেশি পছন্দ হয়। এখানে আপনার পার্সনও তার ব্যতিক্রম ছিলেন না। থার্ড পার্টির বিভিন্ন রকমের মিথ্যা কথা শুনে শুনে না আপনার পার্সনের মনে হতো যে থার্ড পার্টি বোধহয় খুবই ভালো, এবং থার্ড পার্টির যে ম্যানিপুলেটিভ নেচার সেটা হয়তো আপনার পার্সন ধরতে পারতেন না। আপনার পার্সন হয়তো মনে মনে ভাবতেন যে এটাই সত্য ভালোবাসা। আপনার পার্সনের কাছে না তার যে কি বলবো, ওটা ওটা ওই যে ভালো কথাকে যে গ্রহণ করবার যে ক্ষমতা, সেই ভালো কথাকে গ্রহণ করবার ক্ষমতাটাই হয়তো আপনার পার্সনের মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন মানে আস্তে আস্তে হয়তো নিজের মনকে এবার নিজের খাতে নিচ্ছেন। অতীতে যদি উনি থার্ড পার্টিকে নিজের মনের সমস্ত এনার্জি দেওয়ার চেষ্টা করতেন, যদি অতীতে আপনার পার্সন নিজের মনের সমস্ত পিওর এনার্জি থার্ড পার্টিকে দিতেন, তবে এবার কিন্তু আপনার পার্সন সেই সমস্ত এনার্জিকে নিজের দিকে আনছেন। অর্থাৎ আপনার পার্সন এবার সেলফ লাভে আসছে। আর থার্ড পার্টি এখানে খেলাটা প্রথম থেকে ভালো লেভেলে শুরু করলেও শেষ পর্যন্ত কেন, এর পরবর্তীতে হয়তো থার্ড পার্টি আপনার পার্সনের ভালোবাসা সাময়িকভাবে পেয়েও গেছে, কিন্তু থার্ড পার্টির মনে না সর্বদা একটা কোথাও যেন একটা নার্ভাসনেস, একটা ভয় কাজ করতে থাকতো। আপনারা এটা লক্ষ্য করে দেখবেন যেসব মানুষদের মাথায় না কুবুদ্ধি বেশি, যেসব মানুষদের মাথায় ওই যে বলে না সে কুট টাইপের বুদ্ধি, কুবুদ্ধি বা বিভিন্ন রকমের যেটাকে একটা বাজে ঘুরপথের বুদ্ধি, এইগুলো যাদের মধ্যে বেশি, তো তারা দেখবেন সর্বদা তারা কিন্তু কোনো সময়তেই নিশ্চিন্ত হতে পারে না। যে সমস্ত মানুষদের মাথায় কুবুদ্ধি কম, সেই সমস্ত মানুষেরা কুবুদ্ধিওয়ালা মানুষদের কাছ থেকে তারা অত্যাচারিত হলে, পীড়িত হলেও কিন্তু তারা দেখবেন তারা একটা সময় গিয়ে নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু যেসব মানুষদের মাথায় কুবুদ্ধি বেশি থাকে না, তারা কিছুতেই নিশ্চিন্ত হতে পারে না। এবং বিশেষত যারা মিথ্যা কথা বলে তাদেরকে আপনি লক্ষ্য করে দেখবেন যে তারা কখনো নিশ্চিন্ত থাকে না। একটা মিথ্যা কথা বলার পরেই তারা কিন্তু এটা ভয় পেতে শুরু করে মনে মনে যে আমার এই মিথ্যা কথাটা ঠিক করে এস্টাবলিশ হলো তো, ওই মিথ্যা কথাটাকে প্রতিষ্ঠা করবার জন্য তারা আরও 1000 মিথ্যা কথা বলে, সেই 1000 মিথ্যা কথাকে প্রতিষ্ঠা করার জন্য আরও ওরকম করে। তো এরকমভাবে তাদের উপর না মিথ্যের বোঝ বাড়তে থাকে এবং তারাও না কোনো কিছু নিয়ে আর শান্তি পেতে ভুলে যায়। তারা সব কিছুর মধ্যে অশান্তি খুঁজে বের করতে থাকে। এবং থার্ড পার্টিও কিন্তু তার ব্যতিক্রম নয়। থার্ড পার্টি এখানে খুঁজে খুঁজে অশান্তি বের করছিল আপনার পার্সনের সাথে, তার সাথে সে খুঁজে খুঁজে অশান্তি বের করছিল। আর এখানে তার নিজের ভিতরে থাকা যে সমস্ত নেগেটিভ থিঙ্কিং, মানে থার্ড পার্টির ভিতরে থাকা যে সমস্ত নেগেটিভ থিঙ্কিং, যেসব টেনশন, আপনার পার্সনকে সর্বদা কন্ট্রোল করতে চাওয়ার যে ইচ্ছা, কন্ট্রোল করতে যাওয়ার যে এনার্জি, যে আমার কথা মতন ওই ব্যক্তিটা পরিচালিত হবে। থার্ড পার্টির এই যে মানে টেনশনের কারণটা কি, সর্বদা সে আপনার পার্সনকে এরকম দেখবার চেষ্টা করতো যে আপনার পার্সন সত্যিই তার কন্ট্রোলে আছে তো, আপনার পার্সন থার্ড পার্টির কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছে না তো, আপনার পার্সন কি সত্যি সত্যিই তাকে ভালোবাসে, আপনার পার্সন অন্য কারোর সাথে কথা বলছে না তো। অ্যাকচুয়ালি থার্ড পার্টি নিজে তো একটি অসৎ ব্যক্তি, সে আপনার থেকে আপনার পার্সনকে বিভিন্ন রকমের ছলচাতুরি করে, মিথ্যা কথা বলে, নানান রকম ভুলভ্রান্তিমূলক কাজকর্ম করে আপনার পার্সনকে নিজের দিকে সে অ্যাট্রাক্ট করেছে। আর এখন তার মনে হচ্ছে সে নিজে যেরকম
মানুষ নিজে যেরকম সে অপরকেও সেরকম মনে করে। সৎ মানুষ সরল মনে অপরকে বিশ্বাস করতে পারে, কেননা সে মনে করে যে আমার মতোই সবাই সৎ। অসৎ মানুষ কাউকে কখনো বিশ্বাস করতে পারে না, বিকজ সে মনে করে যে সবাই আমার মতন, সবাই ওপর চালাকি করছে, কাউ বিশ্বাসের যোগ্য নয়, সেটা মনে করে। এখানে থার্ড পার্টিও কিন্তু আপনার পার্সনকে কখনো বিশ্বাস করতে পারতো না। থার্ড পার্টি সর্বদা তার নিজের ভিতরে যে টেনশনটা কাজ করতো সেটা আপনার পার্সনের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতো। সেই যে টেনশনের বীজ সে আপনার পার্সনের মধ্যেও বুনে দিতে চাইতো, এবং সর্বদা থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে সম্পর্কটা, সেখানে বাইরে থেকে দেখতে সবকিছু পারফেক্ট মনে হলেও সেখানে ভিতর থেকে যেন একটা টেনশনের চোরা স্রোত বইতে থাকতো। সর্বদা একে অপরকে অবিশ্বাস করা, আপনার পার্সন বারবার নিজেকে এক্সপ্লেন করতে চাওয়া, কিন্তু সেই সব এক্সপ্লেনেশন থার্ড পার্টি যখন তার ইচ্ছা হতো তখন শুনতো, আবার পর মুহূর্তেই সে ইচ্ছা করে ভুলে যাওয়ার ভান করতো। বারবার থার্ড পার্টি আপনার পার্সনের কাছ থেকে না এইটার প্রমাণ খোঁজার চেষ্টা করতো যে আপনার পার্সন তার কথায় কতটা বাধ্য, মানে আপনার পার্সন যাতে থার্ড পার্টির কথায় ওঠে বসে, সর্বদা থার্ড পার্টি এই বিষয়টাকে নিশ্চিত করতে চাইতো, সর্বদা এই জায়গাটাকে সিকিউর করতে চাইতো। তার আসল উদ্দেশ্য হচ্ছে আপনার পার্সনকে একদম কন্ট্রোল করা। আপনার পার্সন যাতে নিজের পছন্দ মতন কোনো কিছুর কথা, নিজের কোনো ভালো লাগার কথা, নিজে এমনকি নিজেকে ভালোবাসবার কথা, সেলফ লাভের কথা, নিজেকে ভালো রাখার কথা, এটা কখনো ভাবতে না পারে। বিকজ এটা থার্ড পার্টি মনে মনে জানে যে যদি আপনার পার্সন নিজেকে গুরুত্ব দিতে শুরু করে, যদি উনি নিজেকে ভালো রাখতে শুরু করেন, ভালোবাসতে শুরু করেন, তাহলে তিনি আর থার্ড পার্টির কথা অনুযায়ী আসবেন না। অর্থাৎ থার্ড পার্টি কিন্তু এখানে না চূড়ান্ত রকমের ম্যানিপুলেটিভ একটা পার্সন, মানে যে অপর একটা ব্যক্তির কাছে মানে দিনকে রাত, রাতকে দিন বানিয়ে দিতে পারে। আর এই কারণে না সে সর্বদা কোনো মানুষকে কখনো পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এমনকি থার্ড পার্টির এমনই অবস্থা না, সে হয়তো অন্ধকারে মানে নিজের অন্ধকারের আলো আঁধারির মধ্যে নিজের ছায়া দেখলেও বিশ্বাস করে না। অন্ধকারে তো ছায়া পড়ে না, মানে এখানে থার্ড পার্টি নিজের ছায়াকেও হয়তো সে বিশ্বাস করতে পারে না। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টির দ্য ডেভিল কার্ড এসছে, বুঝতেই পারছেন থার্ড পার্টি এখানে না আপনার পার্সনের উপর একটা কোডিপেন্ডেন্সিওয়ালা এনার্জি থেকে বিলং করছে। কোডিপেন্ডেন্সি ইন দ্য সেন্স, অর্থাৎ এখানে থার্ড পার্টির কিছু না কিছু একটা স্বার্থ রয়েছে, মানে কোনো একটা কিছু জিনিস পাবার জন্য অপর একজন ব্যক্তিকে ভালোবাসা। সেটা মেটেরিয়ালিস্টিক কোনো জিনিস হতে পারে, টাকা পয়সা সংক্রান্ত কোনো জিনিস, কোনো সিকিউরিটি, কোনো সামাজিক সম্মান পাওয়া বা সামাজিক দিক থেকে কোনো নিরাপত্তা পাওয়া। সাপোজ থার্ড পার্টি হয়তো তার নিজের পরিবারের কাছে বা তার নিজের জীবনে কোনো কারণে খুবই অবহেলিত, থার্ড পার্টির তাই সামাজিক দিক থেকেও কোনো রকম কোনো সম্মান নেই, এবং থার্ড পার্টি হয়তো এটা জানে যে সে আপনার পার্সনকে যদি নিজের হাতের মুঠোয় পুড়তে পারে, আপনার পার্সনকে দিয়ে যদি সে নিজের কোনো কাজ করিয়ে নিতে পারে, বা আপনার পার্সন যদি তাকে সেই পাত্তাটা দেয়, বা আপনার পার্সন যদি তাকে তার জন্য কিছু করে বা তাকে সেই সামাজিক নিরাপত্তা দেয়, বেশ কিছু ক্ষেত্রে থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে ম্যারেজ করার চেষ্টা করতে পারেন এই সামাজিক নিরাপত্তার খাতিরে বা সামাজিক নিরাপত্তার দোহাই দিয়ে। আপনার পার্সনের সাথে কোনো মেরিটাল কোনো রকম কোনো সম্পর্ক তৈরি করা, এরকম কোনো কিছু করার একটা অবসেশন তার মধ্যে কাজ করতে পারে। বিকজ এখানে হয়তো থার্ড পার্টি কিছু একটা তো মেটেরিয়ালিস্টিক জিনিস পাবার জন্য আপনার পার্সনের পিছনে পড়েছে। বেশ কিছু ক্ষেত্রে এটা কোনো রকম কোনো ক্ষেত্রে কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশন হতে পারে, কিছু না কিছুর একটা জন্য থার্ড পার্টি আপনার পার্সনের উপর ডিপেন্ডেন্ট, এবং থার্ড পার্টি সর্বদা মনে করে যে আপনার পার্সনকে না কন্ট্রোল করবে। এবং এখানে থার্ড পার্টির মধ্যে একটা কিছু এমন আদিম টাইপের নেচার আছে, মানে সেই পুরনো একটা যেন মানুষকে সর্বদা কন্ট্রোল করব, একটা কি বলবো, একটা কন্ট্রোলিং টাইপের, একটা রুলিং টাইপের একটা নেচার, কিন্তু একটা ডমিনেটিং টাইপের একটা নেচার থার্ড পার্টির মধ্যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে না ইনি যেন সেই আগেকার দিনের মতন, আগেকারের যেরকম কোনো রকম কোনো প্যাটার্নে কোনো মানুষ যেরকম কাউকে কন্ট্রোল করতো অযথায় এবং অপর মানুষটা তার ডমিনেশনকে মেনে নিত, ইনি সেই রকম কিছু করার চেষ্টা করছেন। আমার এটা হয়তো বলাটা একটুখানি অন্যরকম হচ্ছে, আগেকার দিনের মতো না, মানে একটা যেন প্রাচীনপন্থী চিন্তাধারা, নিজের চিন্তাধারা থেকে কিছুতেই বেরোতে পারছে না। আমি ওই ব্যক্তিটাকে কন্ট্রোল করব, কিন্তু কেন কন্ট্রোল করব, কেন ওই ব্যক্তিটা আমার কন্ট্রোলের মধ্যে থাকবে, এই উত্তর হয়তো থার্ড পার্টির নিজের কাছেও পরিষ্কার নেই।
মানে এখানে থার্ড পার্টি না যথেষ্ট খারাপ খারাপ চাল এখানে কিন্তু চালছে, এবং তার কিন্তু এখানে কোনো রকম কোনো সৎ উদ্দেশ্য, সাধু উদ্দেশ্য যে নেই, সেটা ডেভিল কার্ড কিন্তু বারবার চিৎকার করে করে কিন্তু বর্ণনা করছে। এখানে থার্ড পার্টির কিন্তু আপনার এই রিলেশনশিপ সম্পর্কে কোনো রকম কোনো সাধু উদ্দেশ্য নেই। এবং এখানে থার্ড সব থেকে মজার বিষয় এটাই যে থার্ড পার্টি আপনার পার্সনের মধ্যে তার এই যে ইনসিকিউরিটি, তার এই যে খারাপ নেচার, তার এই যে নেগেটিভিটি আপনার পার্সনের মধ্যে ছড়িয়ে দিতে গিয়ে না থার্ড পার্টি সর্বদা কিন্তু নিজেকেই নিজে অবহেলা করে ফেলছে। থার্ড পার্টি কিন্তু সর্বদা নিজেকেই নিজে একটা, দেখুন, অন্য কোনো ব্যক্তিকে যদি কেউ নিজের ভিতরকার নেগেটিভ এনার্জি বারবার দেওয়ার চেষ্টা করে, অপর ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত নিজেকে ভালোবাসছে না, নিজের প্রতি সচেতন নয়, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখন অপর ব্যক্তিটা নিজের প্রতি সচেতন হচ্ছে, যখন সে নিজেকে ভালোবাসছে, নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারছে, নিজের কনফিডেন্সে আসছে, তখন আর সেই ব্যক্তিটা অপর যে ব্যক্তিটা তার ভিতর নেগেটিভ এনার্জি দেওয়ার জন্য আসছে তার কথায় আর শুনবে না। সো এখানে কিন্তু থার্ড পার্টির ক্ষেত্রেও সেটাই হচ্ছে। থার্ড পার্টি কিন্তু আর মানে এখানে থার্ড পার্টির কথাটা আর আপনার পার্সন শুনছে না। থার্ড পার্টি নিজের নেগেটিভ এনার্জি আর আপনার পার্সনের মধ্যে দিতে পারছে না, আর তার ফলে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি থার্ড পার্টি নিজের ভিতরেই চাপতে না একদম সেই নেগেটিভ হয়ে যাচ্ছে। থার্ড পার্টির সাথেও এখানে কিন্তু নেগেটিভ ঘটনা ঘটা শুরু হচ্ছে। এবার থার্ড পার্টি অলরেডি যে তার এই সম্পর্কটা বিষিয়ে গেছে আপনার পার্সনের সাথে, সেটা সে দেখেও দেখতে চাইছে না। থার্ড পার্টি মানে এমনই ঢিঠ টাইপের ব্যক্তি না, আপনার পার্সনের সাথে যে তার সম্পর্কটা অলরেডি এখানে বিষিয়ে গেছে, অলরেডি আপনার পার্সনের সাথে তার সম্পর্কটা নেগেটিভ হয়ে গেছে, এখানে ভালো কিছু আর হতে পারে না, এটা থার্ড পার্টি অলরেডি বুঝতে শুরু করেছে। কিন্তু এটাকে সে জোর করে সারফেস লেভেলে আসতে দিচ্ছে না। থার্ড পার্টি এটা ভালো করেই বুঝতে পারছে যে আপনার পার্সন আর তার এই সমস্ত আজে বাজে কথা, এইসব ভুলভাল আচরণ আর সে কোনোভাবেই সাপোর্ট করবে না। আপনার পার্সন আর কোনোদিনও থার্ড পার্টির কথা আর কখনোই কোনোভাবে শুনবে না, এটা থার্ড পার্টি মোটামুটি বুঝতে পেরে গেছে। কিন্তু তা সত্ত্বেও থার্ড পার্টি এখানে জোর করে সেই বিষয়টাকে সাপ্রেস করবার চেষ্টা করছে যে না, আমি কিছুতেই হার মানবো না, আমি জোর করে চেপে রাখবো। তো যে জিনিসটা মানুষের অন্তর থেকে আসে সেটাকে কি জোর করে চেপে রাখা যায়? আপনার পার্সনের প্রতি তার যে নেগেটিভ এনার্জি সেটা তার অন্তর থেকে আসছে, বিকজ সে নেগেটিভই, বিকজ সে নিজেকে হিল করতে পারছে না। আর এখানে আপনার পার্সন কিন্তু তাকে প্রথম ক্ষমা করছিল, কিন্তু এখন আর আপনার পার্সন না তার রূপটা এমনভাবে দেখে নিয়েছে যে সে আর তাকে ক্ষমা করতে পারছে না। এবং থার্ড পার্টি হয়তো এই জিনিসটাকে অনেক চাপা দেওয়ার চেষ্টা করছে, অনেক কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু করেও এখানে শেষ পর্যন্ত খুব বেশি দূর কিছু লাভ হচ্ছে না, সব কিছু এখানে একদম খেটে গুলিয়ে হয়ে যাচ্ছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে দ্য হ্যাংড ম্যান কার্ডকে। ওকে, তো এখানে কিন্তু আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে না যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপে অলরেডি কিন্তু গন্ডগোল এখানে স্টার্ট হয়ে গেছে। সেই গন্ডগোলটা কি করছে, আপনার পার্সন এবং থার্ড পার্টিকে পুরোপুরি কিন্তু কনফিউজড করে দিচ্ছে। এখানে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা বড় রকমের কনফিউশনের সৃষ্টি হচ্ছে, এবং থার্ড পার্টির নিজের ভিতরকার যে নেগেটিভিটি সেটা আপনার পার্সনকে কেন্দ্র করে সেটা কিছুতেই নিজের মধ্যে থেকে যেতে দিতে পারছে না। অর্থাৎ থার্ড পার্টি আপনার পার্সনকে কেন্দ্র করে কনস্ট্যান্ট নেগেটিভ থিঙ্কিং করছে, কিছুতেই তার ভিতরকার নেগেটিভ থিঙ্কিংকে থার্ড পার্টি যেতে দিতে পারছে না আপনার পার্সনকে কেন্দ্র করে। আর এর ফলে কি হচ্ছে, চলুন আমরা আরো বেশি করে এখানে ক্ল্যারিফাই করতে করতে জেনে নিই। জাস্টিস। ওকে, আপনার পার্সন নিজেকে ভালোবাসতে শিখছেন। আপনার পার্সন না এখানে আপনার পার্সন কিন্তু নিজের এনার্জি দিয়ে পুরো বিষয়টাকে কন্ট্রোল করছেন। যখন আপনার পার্সন হিল্ড ছিলেন না, অ্যাকচুয়ালি মানুষ নিজের ভুল নিজের দোষ কখন বুঝতে পারে না, মানুষ ভুল পথে কখন চালিত হয়, যখন সে হিল্ড হয় না, যখন সে নিজের ভালোটা নিজে বুঝতে পারে না, যখন সে নিজেকে ভালোবাসতে পারে না, তখন অন্য কোনো ব্যক্তি তার বিচারধারাকে গুলিয়ে দিতে পারে, অন্য কোনো ব্যক্তি তাকে কন্ট্রোল করতে পারে। কিন্তু যখন আজকে আপনার পার্সনের মধ্যে সঠিক বিচারবোধ, সঠিক জাস্টিস এটা যখন আসছে, তখন আপনার পার্সন নিজেকে ভালোবাসতে শিখছেন, আপনার পার্সনের হার্ট চক্র ওপেন হচ্ছে, আপনার পার্সন নিজের ভুলটা কোথায়, নিজের ঠিকটা কোথায় বা নিজের দোষ যদি কিছু থেকে থাকে সেগুলোকে উনি সঠিকভাবে বুঝতে পারছেন। আর এখানেই না থার্ড পার্টি আর আপনার পার্সনের মাঝখানেও কিন্তু কর্মা আসছে।
এখানে থার্ড পার্টি যদি খারাপ কোনো কর্মের প্রভাবে আপনাকে এবং আপনার পার্সনকে বারবার আপনাদের সম্পর্ককে ড্যামেজ করার চেষ্টা করে, তবে এখানে কিন্তু কর্মা তার যে ভূমিকা সেটা পালন করছে। থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে না একটা কর্মা এখানে একটা প্লে করছে, একটা কর্মা তার মেন যে রোলটা এখানে প্লে করছে। থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে যদি জোর করে নিজের লাইফে টেনে থাকে এবং আপনার পার্সনের যদি তার জীবনে থাকার কথা নয়, তবে এখানে কিন্তু কর্মা অবশ্যই তাদেরকে ফেস করতে হবে। আর নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে কিন্তু আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যে একটা নেগেটিভ সম্পর্ক, যে একটা নেগেটিভ সাইকেল, একটা যে বাজে কার্মিক প্যাটার্ন শুরু হয়েছিল, সেটা কোনোভাবে এখানে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই নেগেটিভ কার্মিক যে প্যাটার্ন আপনার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে, সেটা কিন্তু আস্তে আস্তে এখানে শেষ হয়ে যাচ্ছে। সেই নেগেটিভ প্যাটার্ন, এই সাইকেল এখানে এন্ড হচ্ছে। আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যে নেগেটিভ প্যাটার্ন বা নেগেটিভ সাইকেল, সেটা কিন্তু এখানে এন্ডিং হয়ে যাচ্ছে সেটার। ওকে, আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, থার্ড পার্টি না আপনার পার্সনকে কন্ট্রোল করতে চায়। সে কিন্তু আপনার পার্সনের সাথে কোনো রকম কোনো পারফেক্ট রিলেশনশিপ, আপনার পার্সনকে সে কোনো রকম কোনো সম্পর্কের মধ্যে রাখবে, ভালোবাসবে, সম্মান দেবে, কোনো রকম কোনো কিছু ভালো তার সাথে মোমেন্ট শেয়ার করবে, সেটা কিন্তু সে চায় না। থার্ড পার্টি কিন্তু এখানে নন কমিটাল এনার্জি থেকেই বিলং করছে। যদি থার্ড পার্টির সাথে আপনার পার্সন কমিটেড রিলেশনশিপে রয়েছে, যদি ম্যারিড তারা একে অপরের প্রতি, তবে তারা একে অপরের প্রতি কমিটেড থেকে, এনগেজ থেকে, ম্যারিড থেকেও কিন্তু থার্ড পার্টি তার প্রতি তার যে সঠিক কর্তব্য পালন করার কথা সেটা করে না। অর্থাৎ এখানে থার্ড পার্টি যদি আপনার পার্সনের সাথে যতই গভীর, যতই স্ট্রং রিলেশনশিপের মধ্যে থাকুক না কেন, থার্ড পার্টি কিন্তু এখানে আপনার পার্সনের প্রতি তার যে কর্তব্য সেটাকে পালন করে না। কিন্তু এখানে থার্ড পার্টি শুধু আপনার পার্সনকে কন্ট্রোল করতে চায়। আপনার পার্সনের প্রতি কোনো রকম কোনো কর্তব্য পালন না করলেও সে চায় আপনার পার্সনকে সব দিক থেকে কন্ট্রোল করব, কন্ট্রোলিং নেচার এটা চায়। অ্যাকচুয়ালি থার্ড পার্টি না আপনার পার্সনের সাথে থাকলেও সে সমস্ত কিছুর থেকে যেন ফ্রি থাকতে চায়, এবং সে চায় সে আপনার পার্সনের সাথে থাকলেও অন্য কারোর সাথে কথা বলবে, অন্য কারোর সাথে মিশবে, এগুলো সে চায়। এবং হঠাৎ করতে করেই না থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে একটা কিছু তো আউটবাস্ট হচ্ছে। মানে এখানে থার্ড পার্টি নিজেই কিন্তু আপনার পার্সনকে অবহেলা করছে, আপনার পার্সনের সাথে বিভিন্ন রকম খারাপ ব্যবহার করছে, এবং আপনার পার্সন যখন সেখানে তাকে চাইছে না তার এইসব নেগেটিভ এনার্জিকে গ্রহণ করতে, বা আপনার পার্সনের প্রতি সে যখন নিজের নেগেটিভ এনার্জিকে তার ঘাড়ে চাপিয়ে দিতে পারছে না, সো এখানে কিন্তু আপনার পার্সনের সাথে তার সম্পর্ক একটা টাওয়ার মোমেন্ট আসছে। থার্ড পার্টি অ্যাকচুয়ালি চেষ্টা করছে যে নিজের নেগেটিভ এনার্জি, নেগেটিভ থট, নেগেটিভ সমস্ত প্যাটার্নকে আপনার পার্সনকে পাস করতে, আপনার পার্সনের উপর চাপিয়ে দিতে। কিন্তু যখন সেটা করতে পারছে না, তখন না থার্ড পার্টির মানে মাথায় আকাশ ভেঙে পড়ছে। থার্ড পার্টি আপনার পার্সনের প্রতি একটা রাগ প্রকাশ করে ফেলছে। এখানে কিন্তু টাওয়ার টাওয়ার কার্ডের সাথে সাথে এখানে বাইরে কিন্তু মেঘ ডাকার শব্দ, বাজ পড়ার শব্দ, বিদ্যুৎ চমকানোর শব্দ, সাডেনলি থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে একদম আকাশ ভেঙে পড়ার মতোই কিছু একটা আসছে। থার্ড পার্টি না একদম যেন রাগে ক্ষোভে আপনার পার্সনের সামনে আউটবাস্ট করছে। নিজের যে আসল রূপটা সেটা আপনার পার্সনের সামনে কিন্তু সে প্রকাশ করে ফেলছে, আর লুকিয়ে রাখতে পারছে না। নিজের যে বাজে রূপটা সেটা আপনার পার্সনের সামনে প্রকাশ করে ফেলছে, আর কিছু লুকোতে সে পারছে না আপনার পার্সনের থেকে। আর এখানে কিন্তু থার্ড পার্টির মধ্যে একটা রাগ, হিংসা এবং একটা যেন একটা উগ্র একটা রূপ সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকেই কিন্তু আপনার পার্সনের লাইফের নতুন জার্নি শুরু। যখন থেকে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে সম্পর্কটা সেটা কনফিউজড হয়ে যাচ্ছে, যখন থেকে থার্ড পার্টি আপনার পার্সনের প্রতি একটা নেগেটিভ ভাবনা এসে যাচ্ছে, তখন থেকে কিন্তু আপনার পার্সন নিজের জীবনকে নিজের রকম করে শুরু করছে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।